কোথায় উঠছে গাছের কাঁঠাল। কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন বাজে হলো 11:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করলাম, আর বাড়িতে এসেছি যেহেতু কাজ নেই, বসিয়ে আছি। মার সাথে অনেক গল্প করলাম। মানে আমার বাড়িতে আসার পর একটাই কাজ ছিল, মানে মার সাথে গল্প করব, আর এই যে এদের ওরা খেলবে ওইটাকে দেখতে থাকবো, আর আমি বসে থাকবো, একটু মোবাইল টোবাইল দেখবো আর ঘুরবো বেড়াবো, এইটাই। এই যে দেখো ওরা কি করছে ওখানে, দেখাচ্ছি তোমাদের ওরা কি করছে। ভেঙে গেছে, আচ্ছা দাঁড়াও লাগিয়ে। তো এই দেখো ওদের কি অবস্থা। এই যে দুজনে শাড়ি পরেছে। কে পরিয়ে দিয়েছে তোমাদেরকে শাড়ি? তুমি একাই পরেছো? আর তুমি তোমাকে মাসি পরিয়ে দিয়েছে? বাপ রে, এই দেখো। আর এই যে কি ঝাড়ু লাঠি এগুলো নিয়ে কি করছো তোমরা? এটা তো তোমার ত্রিশূল, আর এটা তোমার ত্রিশূল। আচ্ছা, কাকে মারে? তাই? আচ্ছা তাই, জিভ বাও বের করে আবার? ও উরে বাপরে, এইভাবে কিভাবে? উরে বাবা, এইভাবে? ঠিক আছে। ও তাই? ও তোমরা কালিমা সেজেছো নাকি? কালিমা। আর তুমি? ও তুমি ভোলে বাবা, মাসি হলো কালিমা। ও আচ্ছা, বলে বাবার হাতে কি ঝাড়ু? বলে ও শোনা রে, বলে বাবার হাতে ঝাড়ু, এটা কি সেজেছে রে আমার শোনা দেয়া। তো এই দেখো পেবাক্কা কোথায় উঠে উঠছে গাছের কাঁঠাল পাড়বে। ওই দেখো দাদু কোথায় উঠেছে বাবাই? হ্যাঁ, রশি যদি পড়ে না যায় তার জন্য রশি নিয়েছে। না ওখানে না, ওইটা দিয়ে কাঁঠালটা বেগের ভিতর ঢুকিয়ে তারপর দিবে। দেখো কত চাই উঠেছে। ওই দেখো 4টা না 5টা কাঁঠাল আছে, 4টা আছে তো না 5টা আছে। তো সেই কাঁঠালগুলোই পারবে আজকে। এখন তো কাঁঠালের দিন প্রায় শেষই হয়ে আসলো। তো এই কয়েকটা আছে বলে যে পারছে। আর এই যত কাঁঠাল ছিল এই গাছে সবগুলো কিন্তু বান্দরে খেয়েছে। তো সেইখানে এখন লাস্টটা আছে কয়েকটা, তো সেখানে এখন পেরে রাখছে। ভাই কোথায় উঠেছে রে? হ্যাঁ, কাছে উঠেছে, কাঁঠাল গাছে। হ্যাঁ, তাই দেখো বেগের মধ্যে কাঁঠাল ফেলেছে। এ হে, বান্দর না খায় নিছে। বাড়িতে আসার পর তেমনভাবে কোনো কিছু করছিও না, কোথাও যাচ্ছিও না, সেইখানে তোমাদের কাছে কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ভাবছি কয়েকদিনের মধ্যে আবার একটু ঘুরতে যাব। আর এখানে দেখো একটু একটু বৃষ্টি, আবার একটু একটু রোদ্রু আছিল। তো সেই কারণে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো দৌড় দিয়ে এসেছি কাপড়গুলো ওঠানোর জন্য। এখন থেকে আবার সেই বৃষ্টি চলে গেছে। তাই হোক, কয়েকটা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো উঠিয়ে নিলাম। জামা কাপড় উঠালাম, আর আকাশের অবস্থা থেকে এখন ফাঁকা হয়ে গেছে। মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেঘ এই সাইড থেকে পুরো মেঘ একদম এদিকে আসছে, একদম অন্ধকার করে আসছে। আর এখন আমি আর মা যাবো ওই যে নাইটি সেলাই করতে দিবে, তো সেখানে আর কি যাবো। বাড়ির পাশে একটা দাদা বাড়িতেছে, সেখানেই যাবো। আসো মা, বৃষ্টি চলে আসবে। ওই যে ডাকছে, বৃষ্টি আসবে। আর বাড়িতে আসার পর ট্রেন এসে শুয়ে বয়ে আছি। আর এখন যেহেতু বাড়িতে কাজ করি, এখন এখানে আসার পর শুয়ে শুয়ে থাকি না, তারপর আর কি আমার একটু শরীরটা যদি কেমন একটা করে, আর আলসিও করে, মানে পুরো কাজই করবো না এমন একটা মনে হতে থাকে। চলো, আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর কি করছো তুমি? এটা গাছে পাতা কেন ছিঁড়ছো? এই দেখো কে, ওই যে নামলো জোরদার বৃষ্টি দেখি না, দিয়ে দিবা, দিয়ে দাও তাহলে নাকি না? চলো পরে আইসো, ভাগো, জোরে বৃষ্টি চলে চলে। এখন শুরু হয়ে গেল বৃষ্টি জোরদার।
গিয়েছিলাম পাশের বাড়ি একটা দাদার বাড়িতে, মানে ওনার মার কাছে একটা নাইটি সেলাই করা দেওয়ার ছিল, তো ছিল না ঘরে। তো আমরা আস্তে আস্তে দেখো কি জোরদার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক চলে আসলাম ঘরে, আর এসে দেখি ভাই এখানে দেখো ভাইয়ের দোলনা যে বেঁধে দিয়েছিল কালকে, সেই দোলনা তো কালকেই ছিঁড়ে গেছে, আর এখানেও পা দিয়ে আরও ছিঁড়ে নিচ্ছে। আমি তো ঘরে বসেছিলাম, এর মধ্যে তো বৃষ্টি পড়ছে। মামা যে কখন বেরিয়ে পড়েছে আমি দেখতেই পাইনি। আর এই যে দেখো ছাতি নিয়ে গিয়েছিল ওর মাসিকে খুঁজতে, মানে ওর মাসিকে ডাকছে। তো এই যে দেখো আবার বলছি আয় আয়, যখন টুপটুপ করে পাই এই যখন আসলো। যাই হোক খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি অনেক টাইম বসেছিলাম, শুয়েছিলাম, জানোই তো তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারছি না, কারণ সেই বসেই থাকি, কি আর শেয়ার করব। তারপরে এই যে আবার রাত্রে দেখি মা এখানে রুটি বানাচ্ছে, তো মার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রুটি ভেজে দিচ্ছিলাম। আমার না রুটি কখনোই ফুলতে চায় না, তো তাই আর কি মাকে বলছিলাম দেখো মা আমার হাতে কিন্তু কখনো রুটি ফুলতেই চায় না, তুমিই ভাজো। তারপর আমি একটা টিপ দিয়েছিলাম, তো দেখি সে আবার ফেটে গেছে, তো বললো তুই সর আমি দেখিস তবে ফুলিয়ে দেখাবো। এই যে দেখো একটা রুটি বানিয়েছি কি সুন্দর ফুলেছে। তারপর আর কি রাত্রে খাওয়া দাওয়া করলাম, করে ঘরে এসেছি, আর ওই সেই দোলনাটা ছিঁড়ে গেছিলো, এখন এই যে ভাই আরেকটা দোলনা বেঁধে দিয়েছে। তো এই যে এখন দুজনে মিলে এখানে দোল দোল খাচ্ছে।